বেশ লম্বা একটা বিরতির পর আজকে আমরা তিন বন্ধু দেখা করলাম এবং সিদ্ধান্ত নিলাম আজকে বাইরে খাবো। যেহেতু এখনো বিকেল বেলা, তাই সিদ্ধান্ত নিলাম আগে বিকালটা উপভোগ করা যাক। অফিস থেকে সিএনজি নিয়ে সোজা চলে আসলাম সদরঘাটে। আরো স্পষ্ট করে বললে সদরঘাট ওয়াটার বাস টার্মিনাল। যদিও এই ওয়াটার বাস টার্মিনাল এখন এক প্রকার পরিত্যক্ত। এই যে জেটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ওয়াটার বাস টার্মিনালের জেটি। ওয়াটার বাস সার্ভিস এখন বন্ধ হয়ে গেল, জেটিতে প্রবেশ ফি এখনো 20 টাকা। যদিও এই এন্ট্রি ফি থাকার একটা সুবিধা আছে, সেটা হলো এখানে অনাকাঙ্ক্ষিত কোনো ভিড় সেভাবে দেখা যায় না। সূর্যের তাপে ঝলসানো এই নগরের বিকেল বেলায় এই প্রান্তের বিকেল খুব একটা খারাপ বলা যায় না। যদিও আশেপাশে কমার্শিয়াল জেটির জাহাজের মাল খালাসের একটা কলরব আছে ধুলোর কিছু ঝামেলা, তবু মন্দের ভালো। এই ওয়াটার বাস সার্ভিসটি আসলে চালু হয়েছিল সদরঘাট থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিদেশগামী যাত্রীদের নগরীর জ্যাম এড়িয়ে দ্রুত এয়ারপোর্টে পৌঁছানোর সুবিধার জন্য। পাশাপাশি পর্যটনের জন্য দুই একটা সাম্পানও ছিল। চালু হওয়ার কিছুদিন পর যাত্রী সংকটে সার্ভিসটি বন্ধ হয়ে যায়। সেই থেকে এই জেটি কেবল বিকেলবেলার স্বল্প কিছু ট্যুরিস্ট আর ওপারের শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের পারাপারেই ব্যস্ত। সন্ধ্যার আগেই সিদ্ধান্ত নিলাম এবার আগ্রাবাদের দিকে যাওয়া যাক। খুব সম্ভবত শুক্রবার কিংবা সরকারি বন্ধের দিন না হওয়ায় আজকে ভিড়টা অনেক কম মনে হলো। সচরাচর সন্ধ্যার আগ্রাবাদ এতটাও ফাঁকা থাকে না। আগ্রাবাদই হয়তো চট্টগ্রামের একমাত্র কমপ্লিট স্ট্রিট ফুড জোন। এখানে মোটামুটি প্রায় সব ধরনের খাবারই পাওয়া যায়। কালারফুল বার্গার, মোমোস, কাবাব, হালিম, জুস, কি নাই এখানে। একটা রাউন্ড মেরে আমরা চলে আসলাম গাপুস গুপুসের কার্ডে। এখানে ফ্রাইড মোমোস অ্যান্ড টিক্কা আর চিকেন মশলা দিয়ে শুরু করলাম আজকের খানাপিনা। শুরুতেই টিক্কা অ্যান্ড চিকেন মশলা চলে আসলো, এটা দিয়েই আমরা শুরু করে দিলাম।
এই আমাদের মোমোস চলে আসলো। ভিডিওর স্পিড বাড়িয়ে আমরা খাবারের এই পার্ট শেষ করে পরের পর্বের জন্য রওনা দিলাম। নেক্সট ছিল বার্গার কার্ট। এখান থেকে নবাবী বার্গার অর্ডার করলাম, যেটা নাকি ওনাদের হাউস বেস্ট বার্গার। বার্গার পর্বের পর ওয়াটারমেলন জুস। এবার কিছুটা খাবার হজম করার পালা, তাই আমরা একটা ওয়াক নিয়ে চলে আসলাম অন্য প্রান্তে। এখানেও বেশ কিছু কার্ড ছিল, যদিও সবার পেট ভরা, তবু শুধুমাত্র টেস্ট করার জন্য আলু গোশত অর্ডার করি আমরা। বিফগুলো অনেক শক্ত ছিল, তাই আমরা সবাই রনে ভঙ্গ দিলাম। চিকেন ফ্রাইড অর্ডার করলাম। চিকেন অবশ্য আমাদের নিরাশ করেনি।
ঠিক আছে তোর জন্য ওয়েট করবো খাওয়ার খাওয়া এগুলো মেন সমস্যা হচ্ছে বাবা খোলা পড়ে আছে তো এগুলো আবার 40 কি দিয়া লাই জানে মিষ্টি দেওয়া আছে মিষ্টি এমনি তরমুজ মিষ্টি তরমুজের রস করে এমনি দিলে এই পর্বের পর আসলে আর কিছু ট্রাই করার মতো অবস্থা ছিল না, তাই এবার কেবল রাতের আগ্রাবাদ এক্সপ্লোর করতে করতে ঘরে ফেরার পালা।